চারটা প্রশ্ন জীবনকে পাল্টাই দিতে পারে ভাইয়া। প্রথম প্রশ্ন নিজেকে করব, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে যাব ওনার দরবারে, ওনার সামনে। এই চারটা প্রশ্ন যেদিন আপনার আমার ফিল আপ হয়ে যাবে, জীবন এমনি সুন্দর হয়ে যাবে। আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে চারটা প্রশ্ন একটু গভীরে যাই। কে পাঠালো যখন প্রশ্ন করব, উত্তর আসবে কে। যখন প্রশ্ন করা হবে কেন পাঠালো, বেশিরভাগ মানুষ আমরা উত্তর দিব ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। এবার যখন প্রশ্ন করব যে কি করছি এই দুনিয়ায়, তখন নিজের অতীতের জীবন সব সামনে চলে আসবে। যখন প্রশ্ন করব নিজেকে কি নিয়ে যাব রবের দরবারে, রবের কাঠগড়ায়, রবের সামনে, তখন আর নিজের ভিতর অস্তিত্ব থাকবে না, হৃদয়ে প্রাণ থাকবে না, তৃষ্ণার্ত হৃদয় হয়ে যাবে, অপমানে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। কারণ আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, যার যারটা সে তো জানি কতটুক ভালো আমরা করেছি। একটা যদি সওয়াব করি কোনো রকম, 10টা গুনাহ করতে আপনার আমার দেরি লাগে না। একবার উপকার করি, 10,000 বার আমরা আপনার খোঁটা দিয়ে তাকে স্মরণ করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই চারটা প্রশ্ন যদি জীবনে ফিল আপ হয়ে যায়, রহমতের জীবন, শান্তির জীবন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেন পাঠালো যদি প্রশ্নটা করি, আমরা সবাই বলবো আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করতে পাঠাইছেন। এবার ইবাদত মানে কি যদি প্রশ্ন রাখা হয়, 80% মানুষ উত্তর দিবে ইবাদত মানে নামাজ। ইবাদত মানে কি? নামাজ। আসলে মূল কথা হচ্ছে ইবাদত মানে হচ্ছে শুধু নামাজ না, বান্দার এমন প্রত্যেকটি কাজ যা বান্দা করলে রব খুশি হয়, এটার নামই ইবাদত। আর একটু জোরে। নামাজ কেন ইবাদত? আপনার নামাজ পড়াটায় রব খুশি হচ্ছে, সেজন্য ইবাদত। মা বাবার সেবা করাটা কেন সওয়াবের কাজ? বলে যে তোমার এই করাটা রব খুশি হচ্ছে। তৃষ্ণার্তকে পানি আগাই দিলে, পানি খাওয়াইলে কেন সওয়াব হচ্ছে? বলে যে রব খুশি হচ্ছে। ক্ষুধার্তকে খানা খাওয়াইলে রব খুশি হয়, তাই সেটা ইবাদত হয়। একজন ক্রন্দনরত ভাঙ্গা মনের মানুষের মুখে যদি হাসি ফুটানো যায়, সেটাও ইবাদত। এমন ইবাদত রব্বুল আলামিন বলে, কোন ভাঙ্গা মনওয়ালার যদি অন্তর তোমরা জোড়া লাগাই দিতে পারো, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতও দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সব কিছু হচ্ছে আপনাকে আমাকে বাঁচানোর বাহানা, উসিলা। আচ্ছা, এটা কি মসজিদ না? অনেক বছর আগের এই মসজিদে যারা মুসল্লি ছিল, অনেক মুসল্লি এখন বলি আজকে যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, আজকের যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, একদিন এই জিনিসটা হবে, আয়োজন হবে, কিন্তু ওই জায়গাটা আর খালি থাকবে না, এটা অন্যজন এসে ফিল আপ করবে। এটা দুনিয়ার ধারা, এটা দুনিয়ার নিয়ম, যত দ্রুত মেনে নেওয়া যায় তত ভালো। কিন্তু এই মসজিদে যিনি জায়গা দিয়েছেন ওয়াকফ করে, মসজিদের জন্য একটা খেদমত করেছেন, আজকে নেই কিন্তু সওয়াব পৌঁছাচ্ছে, যাইতেই আছে। মুসল্লি পড়ছে নামাজ নিজের জন্য, আল্লাহ কয় ফেরেশতা ওই অমুক কবরে সওয়াব পৌঁছা। এখন ফেরেশতা বলে যে আল্লাহ সে তো কোনো ইবাদতই করছে না, করতেছে সে, পাচ্ছে সে। রবে বলে যে আমার ভান্ডারে কি কম আছে না, দে পৌঁছায় দে। আল্লাহ কেন দিচ্ছ? বলে যে সে তার হালাল ইনকাম থেকে আমার ঘরকে ফ্যান দিয়েছে, ফ্যানের সওয়াব। আল্লাহ কেন দিচ্ছ? রব বলে যে আমি কারো কর্জ রাখি না, যে আমার জন্য এক করবে আমি আল্লাহ সর্বনিম্ন তার জন্য 10 গুণ বেশি দান করব, এটাই আমি রবের ওয়াদা। সুবহানাল্লাহ। 100 টাকা থেকে যদি 80 টাকা যায়, প্লাস না মাইনাস? বলেন মাইনাস। 100 থেকে 80 গেল, প্লাস না মাইনাস? কিন্তু সে 80 যদি আপনি সন্তান হয়ে মার জন্য দেন, প্লাস। স্বামী হয়ে যদি স্ত্রীর জন্য খরচ করেন, প্লাস। বাবা হয়ে যদি সন্তানের জন্য খরচ করেন, প্লাস। আর যদি আপনার আত্মীয়র জন্য, গরিবের জন্য খরচ করেন, আরো প্লাস। অসহায়ের জন্য খরচ করলে প্লাস। আল্লাহ, আমরা গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান, বলেন না? আল্লাহ, আমরা ছোটবেলা থেকে গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান। আল্লাহ, আমার পকেটে তো 20, প্লাস কই পাইলাম? রব বলে যে ওই প্লাস দেখা যায় না,
ওই প্লাস দেখার চোখ তোমার নাই। আল্লাহ প্লাসটা কোথায় যোগ হলো? পকেটে তো মাত্র 20। রব্বুল আলামিন বলে ওই অ্যাকাউন্টে যোগ হয়েছে যে অ্যাকাউন্টের নাম তাকদীর।